ঠিক কোন মুমিন যদি আর গনে আর মাত্র 3 দিন বাকি, আর 5 দিন বাকি, আর 10 দিন বাকি, রমজান আসতে 10 দিন বাকি, এরকম গনতে 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 যখন চাঁদ উঠা যায়, মুমিন বান্দার চোখ দিয়া টপ 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 করে পানি পড়ে আর খুশিতে বলে আল্লাহ রমজানের চাঁদ পাইলাম। যেই চাঁদটা দেখতে দেরি, উঠতে দেরি, এক আমল 70 গুণ দেরি হতে দেরি নাই। বান্দা খুশিতে কান্দা দেয়। মা তাসুমু মিন শাবান, ও পয়গম্বর আপনি শাবান মাসে যেই পরিমাণ রোজা রাখেন, এরকম রোজা তো আমি অন্য কোন মাসে, নফল রোজা অন্য কোন মাসে আপনাকে রমজান ছাড়া আমি রাখতে দেখি না। নবীর সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করে, আল্লাহর পয়গম্বর বলেন ক্বালা যালিকা শাহরুন ইয়াগফুলুন নাস আনহু বাইনা রজাবিন ওয়া রমাদান। খুব মনোযোগ দেন কথাটা। আল্লাহর পয়গম্বর বলেন যে আমাকে যে তোমরা রমজান ছাড়া তোমরা যে কোন মাসে আমাকে এত অধিক রোজা, নফল রোজা রাখতে দেখো না, শাবান মাসে আমি অধিক রোজা রাখি। কারণটা কি শোনো, রমজান মাস তো রোজা রাখি, কিন্তু শাবানের চাঁদে আমি অধিক পরিমাণ রোজা রাখি। এর কারণ হলো আল্লাহর পয়গম্বর বলেন যালিকা শাহরু, এরে শাবান মাস এমন একটা মাস ইয়াগফুলুন নাস, আমার উম্মত গাফেল হয়ে যায়, দুনিয়া ওয়ালারা গাফেল হয়ে যায়। রজবে কিছু আমল করে, সামনে রমজান প্রস্তুতি গ্রহণ করে, আবেগে আবেগে গাফলতের কারণে রজব মাসটা কিছু আমল করলেও শাবান মাসটা আমল করে না। আল্লাহর পয়গম্বর বলেন ইয়াগফুলুন নাসু আনহু মা বাইনা রজবিন ওয়া রমাদান। রজব আর শাবান এই মাসটার মধ্যে, শাবান মাসটার মধ্যে, রজবের মাঝখানে শাবান মাসটার মধ্যে মানুষ গাফেল হয়ে যায়, আমলে কমতি হয়ে যায়, আমলে ক্লান্তি চলে আসে, নফল তো পড়বার চায় না, নফল রোজা রাখবার চায় না। রসুল বলে উম্মত গাফেল হয়ে যায়। তাই এমনকি রসুল বলেন ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। অথচ এই শাবান মাস আসলে পরে আমার উম্মত গুলো গাফেল হয়ে যায়, আমল কমায়া দেয়, রোজা কমায়া দেয়, জিকির কমায়া দেয়, নফল ইবাদত কমায়া দেয়। অথচ এই শাবান মাসে সকল বান্দা বান্দির আমল আল্লাহর সামনে পেশ করা হয়। আল্লাহর পয়গম্বর বলেন ফাআহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। আল্লাহর পয়গম্বর বলেন আমি পছন্দ করি, আমি ভালোবাসি, আমি চাই আমার রবের সামনে আমার আমলগুলো পেশ করা হোক এমন অবস্থায় যে আমি নবীর রোজা আছি, আমি রোজাদার, আর আমার আমলগুলো আল্লাহর সামনে পেশ করা হোক আমি রোজার হালাতে। এই জন্য আল্লাহর পয়গম্বর শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা বেশি রাখতেন, কারণ আল্লাহর সামনে আমল পেশ করা হয় যেন আল্লাহ আমার আমলটা দেখবেন, তখন আমি রোজার হালাতে আছি। সুবহানাল্লাহ বলবেন না? তো রসুলের জীবনে কোনো গুনাহ ছিল? জোরে কর, মহাব্বতে কর। তো উনার রোজার কি দরকার ছিল ভাই? রসুলের জীবনে কোনো গুনাহ নাই না, আপনার সন্দেহ আছে কোনো? তো যেই নবীর কোনো গুনাহ নাই, উনি যদি শাবানের চাঁদে আল্লাহর সামনে আমলনামা পেশ করা হয়, উনি পছন্দ করেন যে রোজার হালাতেই আমার আমলটা আল্লাহর সামনে পেশ হোক। অথচ নবীর জীবনে কোনো গুনাহ নাই, তো আমার আপনার জীবনে গুনাহ শেষ নাই, তাহলে আমার আপনার জীবনে আবেগ, ভালোবাসা, আমল কি পরিমাণ থাকা দরকার ছিল? অনেকের সীমা আছে কি ভাই, মানে বুঝাইতে পারি আপনাদেরকে। যেই রসুলের কোনো গুনাহ নাই, ওই নবী যদি রোজার হালাতে আল্লাহর সামনে আমল পেশ করাকে পছন্দ করতে পারেন, তো
আমার আপনার জীবন তো কদম কদম গুনাহ। কি বলেন? কদম কদম গুনাহ, কোথায় কোথায় গুনাহ, হালাতে হালাতে গুনাহ। এই পরিস্থিতিতে নবীর হালাত এত চাঙ্গা হয়, তার কোনো গুনার দাগ পর্যন্ত নাই। তো আমার আপনার তো কদম কদম গুনাহ, মুহূর্তে মুহূর্তে গুনাহ, পরিবেশটাই গুনাহ, চিন্তা চেতনাই গুনাহ। তো আমার আপনার তো উচিত পুরা মাস রোজা আমল ইবাদতে কাটানো। এই তামান্নার রোগ, সারা মাস কিচ্ছু করতে পারি নাই, এখন আপনার কাছে আমল নামা যাবে। আমার আমল নামা যখন দেখবেন, তখনও আমি আপনার হুকুম মানার মধ্যেই আছি। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তো উল্টে গেছি ভাই। আমাদের ব্যবসায়িক ভাইয়েরা এখন ঘুমাইবার টাইম নেই, উল্টা বাতাস। ইসলামী ইতিহাসে রমজান আসা মানে সমস্ত ব্যবসায়িক মুসলমান তার কাজ বাজ সব হালকা, শ্রমিকের কাজ হালকা, পারিশ্রমিক বাড়ায়া দিবে, এমনকি অপরাধীর অপরাধ মাফ করে দিবে। এই হলো ইসলাম বিশ্বের ইতিহাস, আল্লাহ নবীর আমল। আর আমাদের দেশে হলো উল্টা। যত পণ্যের দাম, যত বস্তুর দাম, যত ব্যস্ততা, যত ইনকাম, যত ব্যবসা, সারা মাসে তা হয় না। রমজান মাস যেই মাসে আমল উপার্জনের মাস, ওই মাসে তারাবি পড়বে দূরের কথা, সেহরি খায় যখন, তখনও সে রিস্কায় নিউ মার্কেটে টাকা বাসায় আসতেছে। ঠিক না বে ঠিক? আসলে আল্লাহ রমজান এজন্য দেয় না। রমজান দিছিল বান্দা তুই সারা মাস কিছু কামাইতে পারস নাই, একটা মাস রমজান দিলাম, তুই মনোযোগ দিয়ে ইখলাসের সাথে নিয়তকে খালেস করে এক রাকাত নামাজ পড়বি বা এক বেলার জোহর পড়বি, রমজান সারা 70 বেলা জোহর পড়ার সওয়াব পাবি। আমি তো নামাজের টাইমেই পাই না, ফামুগির থেকে। এত বরকতওয়ালা মাস আবার আপনার সামনে পার হচ্ছে। আজকে শাবানের 3 তারিখ। কয় তারিখ? রাসূল হাদিসে এটাও বলেছেন, উম্মত তোমরা শাবান মাসের তারিখ গণ্য। আপনার ছেলে বিদেশ থেকে আসবে, আপনাকে ফোনে জানায়া দিল, আব্বা আমি 1 মাস পরে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ ফ্লাইট। বাবা ঘর রং করে, বিল্ডিং রং করে, আর হিসাব রাখে আর 5 দিন বাকি, আর 15 দিন বাকি, আর 10 দিন বাকি, গাড়ি ভাড়া করে মহল্লার সবাইরে জানায়া দেয়, শুনছেননি আমাকে আব্দুর রহমান 10 বছর পরে আসতেছি। সব আত্মীয়রা জানায় দেয় কে এয়ারপোর্টে যাবে, কে গাড়ি ভাড়া করবে, কত প্রস্তুতি। সন্তান 10 বছর পরে বিদেশ থেকে আসতেছে, অথচ মুমিন মুসলমান জান্নাত আল্লাহ তাআলা সাজাইতে থাকে। রমজান মাসে চাঁদ ওঠা পর্যন্ত জান্নাতকে সাজায়, জান্নাতকে সাজায়, জান্নাতকে সাজায়। চাঁদটা উঠতে দেরি, জাহান্নামের দরজা বন্ধ করে জান্নাতের দরজা খুলতে দেরি নাই। অথচ আমি আপনি মুসলমান ওই চাঁদের হিসাব রাখি না। তাই রাসূল বলে গণ শাবানের 3 তারিখ, 4 তারিখ, রমজান আর 27 দিন বাকি, আর 28 দিন বাকি, আর 23 দিন বাকি, আর 20 দিন বাকি, এরকম গণতে থাকো। দেখবেন ছেলে বিদেশ থেকে আসবে, যত গণতে গণতে যত সময় ফুরা, তত ছেলের প্রতি আবেগ বাইরা যায়, মুহাব্বত বাইরা যায়। গণতে 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 আর 1 ঘন্টা বাকি, এয়ারপোর্টে গিয়া বাবা লুকায় লুকায় কান্দে। এখন ছেলেকে দেখবে, এই কান্দা দুঃখের না, এই কান্দা আনন্দের। মা কান্দে দুঃখে না আনন্দে। ঠিক কোন মুমিন যদি আর গনে, আর মাত্র 3 দিন বাকি, আর 5 দিন বাকি, আর 10 দিন বাকি, রমজান আসতে 10 দিন বাকি, এরকম গনতে 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 যখন চাঁদ উঠা যায়, মুমিন বান্দার চোখ দিয়া টপ 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 করে পানি পড়ে, আর খুশিতে বলে আল্লাহ রমজানের চাঁদ পাইলাম। যেই চাঁদটা দেখতে দেরি, উঠতে দেরি, এক আমল 70 গুণ দেরি হতে দেরি নাই। বান্দা খুশিতে কান্দা দেয়।